ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি একটা ভিডিও নিয়ে। তো ভিডিওটা শুরু থেকে লাস্ট অবধি দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে অল করে দেবেন। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। সো গাইস, দেখতে পাচ্ছ পিএ মিক্সার অ্যাম্পলিফায়ার আউজা ব্র্যান্ডিংয়ে। তো আমরা আজকে এটাকে আনবক্সিং করব এবং এটাকে বাজাবো, রিভিউ করে দেখব। তো ফার্স্ট লুক আমাদের দেখতে পাচ্ছ যে কার্টুনের মধ্যে কেমন লাগছে। তো প্রথমে আমরা কার্টুনের যে আউজা ব্র্যান্ডিংয়ের যে সিলটা আছে, সিলটাকে ফার্স্ট আমরা কেটে নেব। কেটে নেওয়ার পরে এবার আমরা কার্টুনটাকে খুলব। উপরে যে প্যাকটা দেখতে পাচ্ছ, এটা এই প্যাকিংটা দেওয়া থাকে যাতে মেশিনটা ট্রান্সপোর্টের সময় কোনো ধাক্কা না লাগে। তো প্রথমে আমরা কার্টুন কভারটা তুলে দিয়েছি, দ্বিতীয়তে কিন্তু আর একটা কার্টুন দেওয়া আছে, মানে হেভি প্যাকিং করা আছে, দেখতে পাচ্ছ হেভি প্যাকিং একদম। আর পুরো কার্টুনটার মধ্যে কিন্তু একদম আউজাতে ভর্তি হয়ে আছে, মানে পুরো ব্র্যান্ডিংয়ে ভর্তি হয়ে আছে। তো আমরা এটা খুলে নিলাম। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি কিন্তু একটা সোলার থার্মোকলের, ওঠাও। থার্মোকলের সোলাটা সরিয়ে দিলে কিন্তু আমাদের ফাইনালি মেশিনটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে। মেশিনের সাথে কিছু কাগজ দিয়েছে, ইউজার ম্যানুয়াল কীভাবে ইউজ করতে হবে এবং ওয়ারেন্টি কার্ড, 2 বছরের ওয়ারেন্টি কার্ড আছে। এটাকে আমরা এখন সাইডে রাখছি, এটাকে পরে দেখে নেব কত কি পাওয়ার, আরএমএস পাওয়ার, কত ওয়াট। তো এবার আমরা ফাইনালি মেশিনটাকে কার্টুন থেকে বার করে নেব। কিন্তু ইউএসবি সিস্টেম, যার জন্য একটা রিমোটও দিয়ে দিয়েছে। এবং এই যে আমাদের অ্যাম্পলিফায়ার দেখতে পাচ্ছ 400 ওয়াটের TZA 4000 DPM, অর্থাৎ 2 চ্যানেলের অ্যাম্পলিফায়ার। তো আমরা এর র্যাপারটা সরিয়ে নেব। তো এটা যেহেতু পিএ মিক্সার অ্যাম্পলিফায়ার, সেই জন্য এটা কিন্তু 6টা চ্যানেল আছে, 6টা মাইক একসাথে চালাতে পারবো এবং 2টো চ্যানেলে 2টো মাস্টার ভলিউম, বেস ট্রাভেল আছে। এবং এখানে রিসেট সুইচ দেওয়া আছে ওভারলোড হলে। অ্যান্ড এখানে ইউএসবি প্লাস সিডি প্লাস টিডি মনো। আর এখানে একটা ইউএসবি সিস্টেমের পয়েন্ট দেওয়া আছে, যেটা আগে অ্যাম্পলিফায়ারগুলো দেওয়া হতো না, এখন কিন্তু প্রত্যেকটা আউজাতেই দিচ্ছে। এবং এর কর্ডটা দেখতে পাচ্ছ একদম হেভি, 16 অ্যাম্পিয়ারের একটা 3 পিন কর্ড দিয়েছে, ভালো কোম্পানি। এবং আমরা মেশিনটার পিছন দিকে যদি আসি তাহলে দেখতে পাবো এখানে 24 ভোল্ট ডিসিতে চলবে, অর্থাৎ 12 ভোল্টে কিন্তু চলবে না, ডবল ব্যাটারি লাগবে। আর এখানে দিয়েছে কমন 4 ohms আর 8 ohms। আর এখানে দিয়েছে এলটি দিয়ে চালালে কমন 70 ভোল্ট এবং 100 ভোল্ট, দেখতে পাচ্ছ। এবং আমাদের এইখানে যে 8টা পোর্ট দিয়েছে, এর মধ্যে এটা লাইন ইন, লাইন আউট অ্যান্ড অক্স 1 অক্স 2। তো ফাইনালি আমরা এই মেশিনটাকে এবার চালাবো। তো একটা জিনিস, আউজার অরিজিনাল ব্র্যান্ডিং দেখতে হলে পিছন দিকে এইখানটা কিন্তু লক্ষ্য করতে হবে। এখানে কিন্তু একটা নেম প্লেট দেওয়া আছে, নেম প্লেটে কিন্তু আউজা ব্র্যান্ডিং এবং আউজার যে সিরিয়াল নাম্বার সেটা দেওয়া আছে। এটা যদি ক্যামেরায় ঠিকঠাক বোঝা যাচ্ছে না, দেখতে পাচ্ছ। আর এখানে একটা ফিউজ দেওয়া আছে 15 অ্যাম্পিয়ারের। আর এটা আর্থিং, বডি আর্থিংয়ের জন্য। অ্যাম্পলিফায়ারের রাজা কিন্তু আউজা, এরকম কোনো ব্র্যান্ড হবে না, এটা হচ্ছে সবথেকে বেস্ট ব্র্যান্ড। এবং এই অ্যাম্পলিফায়ারে কত দাম নিয়েছে, প্লাস কত ওয়াট স্পিকার চলবে, কোথা থেকে আমি নিয়েছি, এটা পুরো ভিডিওটাই জানাবো লাস্টের দিকে। ভিডিওটা প্রথম থেকে লাস্টের দিকে দেখো। তো আমরা যেহেতু নর্মাল 100, 200 ওয়াটের স্পিকার চালাবো, সেহেতু আমরা কমন আর ওহমসে চালাবো। আমরা এলটিতে কিন্তু এখন চালাবো না, আমরা এলটিতে চালাবো না, সেই জন্য আমরা কমন থেকে 2টো লিড বার করে নেবো, একটা কমন এবং একটা 8 ohmসে। এটা কিন্তু 2 চ্যানেলের অ্যাম্পলিফায়ার, সেই জন্য এখানে আমরা কমন এবং 8 ohms একটা নেব, এবং এখানে একটা কমন এবং 8 ohms একটা নেব। দুই দিকে আমরা 2টো করে লিড তার বার করে নেব। সো এখানে যে ভলিউমগুলো দেখতে পাচ্ছ 1 2 3
4, 5, 6, তো 6টা ভলিউম কিন্তু আমাদের 6টা যে মাইক কন্ট্রোলার আছে তার জন্য। আর বাকি ভলিউমগুলো দেখতে পাচ্ছ অক্স 1, অক্স 2, সিডি আর ইউএসবি। তো ইউএসবি হচ্ছে আমাদের এখান থেকে যখন ইউএসবি পোর্ট লাগাবো, অর্থাৎ পেন ড্রাইভ বা চিপ গুঁজবো, তখন কিন্তু এটা ইউএসবিতে বাজবে। আর সিডি অর্থাৎ আমরা সিডি ডিভিডি প্লেয়ার থেকে যদি বাজাই, তো সেক্ষেত্রে ওই পিছন দিকে আমাদের পোর্ট করা আছে, সেই পোর্টে গুঁজলে তখন আমরা সিডি প্লেয়ারে ভলিউমটা বাড়ালে এখান থেকে আমরা কন্ট্রোল করতে পারবো। সো প্রত্যেক চ্যানেলে কিন্তু লিড তার আমরা একটা করে বার করে নিয়েছি, একটা কমন এবং একটা 8 ohms। তো আমরা 8 ohmsে চালাবো এটা। সো আমরা প্লাগটা অন করে নিচ্ছি। তো আমরা ওখানে পাওয়ার প্লাগ কিন্তু দিয়ে দিচ্ছি। এবার আমরা এখানে মেশিনের সুইচটা দিয়ে দিচ্ছি। তো প্রথমেই দেখতে পাচ্ছ ইউএসবি যে ডিসপ্লেটা, ছোট্ট একটা ডিসপ্লে দিয়েছে, ডিসপ্লে কিন্তু লাইট চলে এসছে। তো এবার আমরা এইটা ইউএসবি থেকে চালাবো না, আমরা এটা চালাবো মোবাইলে কর্ড দিয়ে গান বাজিয়ে। ফার্স্ট আমরা চেক করব। তো আমরা ব্লুটুথ থেকে চালাবো, যার জন্য এই ডিসপ্লের মধ্যে যে ব্লুটুথ দেখা দিচ্ছে, অর্থাৎ এখানে যে একটা মুড বাটন আছে, এখন কিন্তু ব্লুটুথ দিয়ে দিয়েছে সব কিটেই। তো আমরা এটা ব্লুটুথ থেকে চালাবো ফার্স্ট, তারপরে আমরা এটা মোবাইল থেকে চালিয়ে টেস্ট করব। তো ব্লুটুথ আমরা মুড অন করে দিয়েছি, ব্লুটুথ অ্যান্ড অক্স দুটো মুড আছে। তো ব্লুটুথে আমরা অন করে দিয়েছি, এবার মোবাইলের সাথে আমরা কানেক্ট করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে এক সাইডে গান চলতে লেগেছে, এই সাইডে গানটা আমরা চালু করে দিচ্ছি। ভলিউমগুলো আস্তে আস্তে একটু একটু করে বাড়াবো, পুরো ভলিউম আমরা বাড়াবো না। আউজার কিন্তু বেস কোয়ালিটি সবার থেকে বেশি। সো গাইজ, এর সাথে যে রিমোটটা দিয়েছে, রিমোটটা দেখতে পাচ্ছ, রিমোট থেকে কিন্তু আমি গানটা চেঞ্জ করতে পারবো, মিউট করতে পারবো, প্লে করতে পারবো, এবং আমরা গানটা প্লাস মাইনাস অর্থাৎ সাউন্ড কমা বাড়া, স্টপ এবং মুড চেঞ্জ করতে পারবো। তো আমরা মিউট করে রেখেছি সংটা, তো আরেকবার টিপে দিলেই কিন্তু আমাদের গানটা চলতে লাগবে। দেখতে পাচ্ছ